তোমাদেরকে স্বাগত জানাই। আমার হাতে একটি লিচু গাছের চারা আছে, আর আমি এই প্রথম ফ্লিপকার্ট থেকে একটি গাছ অর্ডার করলাম। তো গাছটি আমার খুব সুন্দর এসছে। তো দেখো, আমি একটু প্লাস্টিকের টবে যেহেতু গাছটি বসাবো, তার জন্য অবশ্যই খেয়াল রাখবো যে টবের নিচে ছিদ্র আছে কি না। তোমরা যদি সেম প্রসেসে বালতির মধ্যেও কোনো গাছ বসাও, বালতিতেও কিন্তু দেখবে যে বালতির নিচে কোনো ছোট্ট ছিদ্র আছে কিনা। যদি তোমরা এই ছোট ছোট ছিদ্র না করে রাখো, না করে আর কি গাছ বসাও, তাহলে কিন্তু এই বর্ষার দিনে গাছের গোড়ায় কিন্তু জল জমে গাছ কিন্তু পচে যেতে পারে। তার জন্য দেখো, আর যেহেতু আমি ছিদ্রটা অনেক ছোট করেছি, তার জন্য আমার ছিদ্রর উপরে কাপড় বা কোনো আবরণ জাতীয় কিছু দেওয়ার দরকার নেই। ছিদ্রটা অনেক ছোট, আর গাছের জন্য আমি মাটিটা আগের থেকেই রেডি করে রেখেছিলাম। আর দেখো, মাটির মধ্যে যদি প্লাস্টিক আর কি কোনো কিছু থেকে থাকে, তোমরা অবশ্যই প্লাস্টিকটাকে সরিয়ে দেবে। তার কারণ প্লাস্টিক, আমি তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে বলেছি, প্লাস্টিক কখনো কিন্তু আর কি মাটির সাথে মিশে যায় না। তো প্লাস্টিক থাকলে অবশ্যই তোমরা মাটির থেকে সরিয়ে দেবে। তার জন্য আমি গাছটি অর্ডার করেছিলাম, খুবই ছোট গাছটি এসছে। আমি কখনো ভাবতে পারিনি গাছটি এতটা ছোট আসবে, যেহেতু গাছটি খুবই ছোট। আর আমার এটাকে খুব সুন্দরভাবে আর কি বসাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাস্টিক ছেঁড়ার সময় যেন গাছের কোনো শিকড় ছিঁড়ে না যায়। তো আমাকে খুব যত্ন সহকারে গাছটিকে বসাতে হবে। দেখো, আমি এরকম আলগাভাবে আর কি গাছটিকে খুলছি, তবে আমি মাটিটা সরিয়ে দেবো না, এই মাটির শুদ্ধই গাছের মধ্যে বসাবো। তো দেখো, আমি মাটিটা আগের থেকেই আর কি রেডি করা ছিল। তো আমি গাছটা খুব সুন্দরভাবে এরকম করে বসিয়ে দিচ্ছি। আর তোমরা যদি এরকম প্লাস্টিকের টবে কিংবা বালতিতে গাছ বসাও, অবশ্যই তোমরা এইগুলো কিন্তু মাথায় আর কি খেয়াল রাখবে যে গাছের আর কি প্লাস্টিকের টবের নিচে তোমরা ছিদ্র আছে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে প্লাস্টিক টব কিংবা বালতিতে। তার জন্য আমি দেখো গাছে একটু খানিকটা জলও দিয়ে দিলাম, আর আমি জায়গা মতো গাছটিকে বসিয়েও দিলাম। ধন্যবাদ।